ওয়াজ করার ক্ষমতা আমার আছে? সকল কিছু ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকল কিছু ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান না করলে কখনোই কোনো কথা বলা সম্ভব। তবে তার আগে একটি কথা বলে নেই, এই অঞ্চলে এই কয়জন মানুষ নয়, সব মানুষ যদি মাহফিলে আসতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো? আরো জোরে বলেন। তা যারা আসেনি তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? তারা ক্ষতিগ্রস্ত। আমি বলছি আপনারা যারা এসেছেন আপনাদের আমলনামায় কয়েকটা পুরস্কার লেখা হয়েছে, এই পুরস্কারের কথাগুলো আমি আলোচনার শেষে বলবো ইনশাআল্লাহ। আমরা এই পুরস্কার নিয়ে বাড়ি যেতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন, আমি অন্য কোনো ভূমিকা নাই, অন্য কোনো কথা নাই, সরাসরি। অনেক সময় হয়ে গেছেন, আমারে উঠাইছেন প্রায় 11টার সময়, এখন 10:45 বাজে। কত বাজে? আমাদের অঞ্চলে মাহফিল এত সময় 11টার দিকে শেষ হয়ে যায়। আর প্রধান মেহমান হিসাবে আজকে আমি আপনাদের সামনে প্রায় 11টার সময় উঠলাম। দেখা যাক কালীশঙ্করপুর এই অঞ্চলের মানুষ কত সময় ধরে ধৈর্য সহকারে থাকতে পারেন। যদি বিরক্ত হন তাহলে আমাকে বলবেন যে হুজুর আপনি করে দেন, মোনাজাত করে দেন, আমরা চলে যাই। আমরা ইনশাআল্লাহ সেই কথাগুলো বলবো যেই কথাগুলো আমাদের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য যেন পাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। কোরআন মাজিদ সূরাতুল বাকারা 40 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, হে বনি ইসরাইল জাতি, তোমরা স্মরণ করো সে সময়ের কথা আমি রব্বুল আলামিন তোমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং স্মরণ করো সেই অঙ্গীকারের কথা যা তোমরা আমাদের সঙ্গে, আমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ আছো। তোমরা যদি সেই অঙ্গীকার পূরণ করো, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে যে অঙ্গীকার করেছি অবশ্যই সেই অঙ্গীকার আমি তোমাদের জন্য পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যায়া ফারহাবুন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। প্রিয় ভাইরা আমার, আলোচনার প্রারম্ভে কোরআনে কারীমের সূরাতুল আনফালের 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতটা বোঝানোর জন্য অবশ্যই এমন কিছু কথা বলার প্রয়োজন, কথা শোনানোর প্রয়োজন, যেই কথাগুলোর মাধ্যমে ওই আয়াতটা যাতে স্পষ্ট বোঝা যায়। জোরে বলেন ঠিক না? এজন্য সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতের মধ্য দিয়ে আমরা প্রবেশ করলাম। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে আরেকটা জাতি নিয়ে এসেছিলেন। ওই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল জাতি। জোরে বলেন কোন জাতি? আরো জোরে, আরো জোরে। আমার প্রশ্নের উত্তর দেবেন, মজা লাগবে, দেখবেন সামনের দিকে, ধৈর্য চোখারে বসবেন, শোনেন, খুব মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানচিত্রের উপরে আমাদের আগে একটা জাতি ছিল, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই মানচিত্রে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, যোগ্যতা দান করেছিলেন, নিয়ামত দান করেছিলেন। ওই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল জাতি। জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত ওদেরকে দান করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ
والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين قرآن مجيد সূরাতুল জাসিয়া 16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব স্মরণ করো ওই বনি ইসরাঈলদেরকে আমি কি কি প্রদান করেছিলাম নিয়ামত হিসাবে। এক নম্বর নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য দান করেছিলেন, তার নাম হচ্ছে কিতাব। জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা কিতাব দান করেছেন, তার নাম কি? আরো জোরে, জোর হইল না, আরো জোরে। বিরক্ত হচ্ছেন? এর নাম হচ্ছে কোরআন। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দান করেছেন, তার মধ্যে বড় হচ্ছে 4 খানা, আর 100 খানার নাম হচ্ছে সহিফা। নাম কি? প্রিয় ভাইরা আমার, অন্যান্য যে 4 খানা, যে 3 খানা কিতাব আছে, একটা জাব্বুর, ইনজিল আর তাওরাত, আর শেষ যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন তার নাম কি? নাম কি? না কোরআন শরীফ? না, অনেকেই মনে করে যে কোরআন শরীফ। গোটা কোরআনে কারিমের 55টি নাম আছে। ওই 55টি নামের মধ্যে কোরআন শরীফ বলে কিছু নাই। নাম আছে কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই নাম ধরে কোরআনকে ডাকি অবশ্যই আমাদের আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন। বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নামক একটা কিতাব দান করেছিলেন, আর ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল হুকমা, বনি ইসরাইলকে জাতি পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি দরকার, যে আইন দরকার, সব আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নামক কিতাবের মধ্যে প্রদান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একখানা কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল পরিমণ্ডলে জীবন পরিচালনা করার জন্য এই কোরআনে কারিমের মধ্যে আইন আছে না নাই? আর জোরে বলেন। একটা আইন হলে হবে না, 2টা আইন হলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 500 খানা আইন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? 250টা নিয়ে আদেশ আকারে, 250টা নিষেধ আকারে, মোট 500টা আইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। আমি যদি এই গ্রামে যত মানুষ আছে, এই উপজেলায় যত মানুষ আছে, সব মানুষকে যদি এক জায়গায় ডেকে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তে 500 খানা আয়াত দান করেছেন, বলেন তো দেখো এই 500 খানা শরীয়তের হুকুম কি কি, আইন কি কি বলতে পারবে নাকি? সম্ভব? আপনাদেরকে যদি বলি খুব বেশি হলো 10 থেকে 20টা আপনারা বলতে পারবেন, 500টা বলতে পারবেন। এই আইনের সাথে, এই হুকুমের সাথে, এই বাণীর সাথে আমরা পরিচিত না থাকার কারণে মসজিদের ইমাম যখন মসজিদে খুতবা দেয়, সভাপতি চিন্তা করে যে ইমাম সাহেব মনে হয় রাজনীতি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম হচ্ছে, জোরে বলেন নাম কি? এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর আছে নাকি? নাই। এর চাইতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কি আর পৃথিবীতে অন্যটা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে তাদের জীবন পরিচালনা করার জন্য
তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সকল মণ্ডলে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, আর ওই কিতাবের মধ্যে আইন দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যে নিয়ামত দান করেছিলেন, অনুবুওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী ওই কওমের মধ্যে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, এক নম্বর হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর হচ্ছে হযরতে নাম কি বলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা দুইজনই পরবর্তীতে নবী হয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অগণিত অসংখ্য নবী এই পৃথিবীর বুকে আগমন ঘটেছেন। বনি ইসরাইলের শেষ নবী হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 লক্ষের বেশি নবী আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল কওমের মধ্যে প্রেরণ করেছেন। কত নবী দিয়েছেন এর গণনা আমরা জানি না, হাদিসে যেটা এসেছে সেটা আমি বললাম। 1 লক্ষের অধিক নবী বনি ইসরাইল কওমের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, শুধু নবী দেননি, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল কওমের জন্য যে নিয়ামতটা সর্বশেষ দিয়েছিলেন, ওই নিয়ামতের নাম হচ্ছে মান্না ওয়াস সালওয়া। নাম কি? সরাসরি আকাশ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য প্রেরণ করতেন বনি ইসরাইল জাতির জন্য। মান্না সালওয়া, 2 ধরনের খাদ্য, একটা পাখির ভুনা গোশত, আর একটা দুধের স্বরের মতন ঘাসের উপরে ভেসে থাকতো, 1 ধরনের খাদ্য। এই খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জাতির জন্য বরাদ্দ করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ নিয়ামত তাদেরকে দিয়েছিলেন, ওয়াফাদ্দাল্লাহু আলাল আলামিন। শেষ আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছিলেন বনি ইসরাইল জাতিকে পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে বাছাই করেছিলেন। কি দেওয়ার জন্য? আরো জোরে বলেন। নেতৃত্ব এটা কি ভালো গুণ না খারাপ গুণ? ভালো নিয়ামত না খারাপ নিয়ামত? এই পৃথিবীর মঞ্চে যত জাতি ছিল এই সময়, সকল মানুষদের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলকে বেছে নিয়েছিলেন। বেছে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে মৌলিক 2টা জিনিসের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, ওই অঙ্গীকারটা কোরআনে কারীমের আয়াত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাআ বানি ইসরাঈল وبعثنا منهم 12 نقيبا والله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي إلى آخر آية। قرآن مجيد সূরাতুল মাইদার 12 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? একটু লক্ষ্য করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাআ বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? আর বনি ইসরাইল জাতির জন্য আমি 12 জন নেতা নিযুক্ত করেছিলাম। জোরে বলেন কয়জন? ওয়াবাসনা মিনহুম 12 নাকিবা,
12 জন নকিব তাদের জন্য নিযুক্ত করেছিলাম। আর আমি রব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম, আল্লাহ ইন্নী মাআকুম, শোনো, আমার কাছে তোমরা যে অঙ্গীকার করতেছো সেই অঙ্গীকার যদি পূরণ করো, আমি আল্লাহ বলতেছি তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো জাতির সাথে থাকে, কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাথে থাকে, তাহলে ওই ব্যক্তি সম্প্রদায় ওর জাতির আর কোনো টেনশন থাকে? আরো জোরে বলেন না। কি অঙ্গীকার নিয়েছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, লাইনা আনতুমুস সালাত, নামাজ কায়েম করবা, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবা, ওয়া আমানতুম বিরুসুলি, আর তোমরা আমার রাসূলদেরকে সাহায্য করবা। অঙ্গীকার কয়টা হলো? আরো জোরে। নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আর আমার রাসূল এই পৃথিবীর বুকে যে জন্য এসেছেন, যে জিনিস তিনি কায়েম করতে চায়, ওই জিনিসটার পক্ষে তোমরা সাপোর্ট দিবা, সমর্থন দিবা, তার সহযোগিতা করবা। এই অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কাছ থেকে নিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এখন রাসূলের প্রধানতম কাজটা কি ছিল? আমরা গোটা কোরআনে কারীমের মধ্যে গবেষণা করে দেখেছি, পড়াশোনা করে দেখেছি, আমাদের প্রিয় নবীজির এই পৃথিবীতে প্রধানতম 6টা জিনিসের দায়িত্ব নিয়ে এসেছিলেন। জোরে বলেন কয়টা? এই 6টা জিনিসের মৌলিক দাবি ছিল 2টা। জোরে বলেন কয়টা? তাম পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রতিটা নবী এবং রাসূলদের মৌলিক দাবি ছিল জাতির কাছে 2টা। জোরে বলেন কয়টা? ওই যে বনি ইসরাইলদেরকে আল্লাহ বলতেছেন, স্মরণ করো সে সময়ের কথা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের উপর অনেক নিয়ামত দিয়েছিলাম, আর বিশ্ববাসীর নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে তৈরি করেছিলাম। তোমাদের মৌলিক কাজ হচ্ছে 2টা। এই 2টা কাজ যদি তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে বলেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে থাকবো, সাথে থাকবো। সেই মৌলিক কাজ 2টা কি কি? 1 নম্বর কাজ হচ্ছে আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা। এটা হচ্ছে মৌলিক 2টা কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই মৌলিক 2টা কাজ বনি ইসরাইল জাতি যখন ভুলে গেল, এই দায়িত্ব পালন করতে যখন গরিমসি করলো, অবহেলা করলো, এই দায়িত্ব পালন করতে তারা ফাঁকি দিতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর নেতৃত্ব থেকে থাপ্পড় দিয়ে তাদেরকে সরিয়ে দিলেন। পরবর্তীতে মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত যেই নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওটা হচ্ছে বনি ইসমাইল জাতির উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসমাইল জাতি কারা? বনি ইসমাইল জাতি হচ্ছে আমার প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগেই বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান। জোরে বলেন কয় সন্তান? একটা হচ্ছে ইসহাক, তার বংশ থেকে অগণিত নবী এসেছে, আর ইসমাইলের বংশ থেকে একজন মাত্র নবী এসেছে। কয়জন? তিনি আর কেউ না, তিনি আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? অগণিত অসংখ্য নবীদের মর্যাদার চাইতে আমার আপনার নবীর মর্যাদা সবার চাইতে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বেশি। ঠিক কিনা? আমরা সেই নবীর কে উম্মাদ, বংশধর, আমরা পর্যায়ক্রমে। প্রিয় ভাইরা আমার, আমরা এই নবীর উম্মত, আমাদের উপরে মৌলিক দাবি আছে 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন বনি ইসরাইল জাতি যদি মৌলিক দাবি 2টা ভুলে যাওয়ার কারণে তাম পৃথিবীর নেতৃত্বের আসন থেকে তাদেরকে সরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসমাইল জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে দিয়ে থাকেন, আর আমরাও যদি ওদের মতো ওই মৌলিক দাবি 2টা ভুলে গিয়ে আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছামতো জীবন চালাই, তাহলে পরে আমাদের পরিণত বনি ইসরাইলদের জাতির মতো হতে পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে? এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
যে দুইটা দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন, মৌলিক দাবি, মৌলিক দায়িত্ব, এটা কোরআনে আছে না নাই? এর জন্য কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল মাজিদ সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠতম উম্মাহ, শ্রেষ্ঠতম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে এই জাতির জন্য বের করানো হয়েছে। তোমাদের কাজ হচ্ছে আমরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজের নিষেধ করবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ নিজেরা করবে, ভালো কাজ তোমরা প্রতিষ্ঠা করবে, ন্যায় কাজ প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা তোমাদের কাজ। আর যত অন্যায় আছে, জুলুম আছে, নির্যাতন আছে, অপকর্ম আছে, শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, এগুলো তোমাদের দায়িত্ব হচ্ছে উৎখাত করা, মুছে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সুযোগটা কিন্তু এখন আমাদের কাছে এসে গেছে। এখন কিন্তু এই সুযোগটা চলতেছে। বাঙালি জাতি, মুসলিম জাতি এই সুযোগটা যদি এখন গ্রহণ করতে না পারে, কাজে লাগাতে না পারে, তাহলে আগামী 100 বছরের গোলামির জিঞ্জির হয়তো আপনাদের ঘাড়ের উপরে চেপে বসতে পারে। ধরে বলেন ঠিক কিনা? আমার কথা যদি আপনি বোঝেন তাহলে ভালো, আর যদি না বোঝেন, আপনাকে ঝুরি কুদাল দিয়ে বুঝালো আপনি বুঝবেন না। আমি কি বুঝাতে চাচ্ছি? যে সময়টা আমাদের এখন চলতেছে, আমরা যে সময়টা এখন পেয়েছি, এই দেশে কোরআনের এই রাজ, কোরআনের এই হুকুমত প্রতিষ্ঠার সময় এখন চলে এসেছে। জোরে বলেন ঠিক না? এটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আগামীর দিনটা বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। ভালো কাজ প্রতিষ্ঠিত হবে, ন্যায় কাজ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে। প্রকৃত স্বাধীনতা তো মানুষ সেই দিনই পেতে পারে যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর জীবন বিধান অনুযায়ী ওই জমিনটা পরিচালিত হয়। জোরে বলেন ঠিক না? এছাড়া কোনোদিন স্বাধীনতার ভোগ পাবেন না। স্বাধীন তো মানুষ সেই দিন হবে, স্বাধীনভাবে মানুষটা সেই দিন চলবে। স্বাধীনভাবে মানুষ সেই দিন তো কথা বলবে, স্বাধীনভাবে মানুষ সেই দিন ঘুমাবে, স্বাধীনভাবে সেই দিন রাস্তায় মানুষ চলাফেরা করবে। কোনো ভয় থাকবে না সন্ত্রাসের, কোনো ভয় থাকবে না ডাকাতের, কোনো ভয় থাকবে না ছিনতাইয়ের। জোরে বলেন ঠিক না? যেদিন এই জমিনে এই 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনে কারিম প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে গণভবন চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, অফিস আদালত ক্ষেত খামার সবকিছু কোরআন দিয়ে যেদিন চলবে এই দেশটা, সেদিন প্রকৃত অর্থে এই মানুষগুলো স্বাধীনতার সুখ পাবে। জোরে বলেন ঠিক না? এটা যদি বুঝতে না পারেন, এখন এই সময়টা এসে গেছে বাংলার জমিনের মানুষদের জন্য। বাংলার জমিনের সব মানুষ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবী কাবা শরীফের গায়ে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি উঠে বসলেন। বসে খাব্বাবকে বললেন, খাব্বাব, তাড়াহুড়া করো না, পেরেশান হয়ে না। এমন একদিন আসবে, ইয়ামান থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারী তার সতীত্ব, ব্যবসায়ী তার পণ্য নিয়ে রাত দিন 24 ঘন্টা চলাফেরা করবে। তাদের প্রতি হস্তক্ষেপ তো করে থাক,
তাকাবার পর্যন্ত কোনো মানুষের সাহস হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মদিনায় আসলেন, আসার পরে মদিনায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত করে দিলেন। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। নবীজি বললেন খায়রুল কুরুনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠতম যুগ। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, নারী তার সতীত্ব নিয়ে, ব্যবসায়ী তার পণ্য নিয়ে রাত দিন 24 ঘন্টা চলাফেরা করে। কেউ তাদের প্রতি হস্তক্ষেপ করে তাকাবার পর্যন্ত সাহস কারোর হয়নি। মানুষেরা রাতের অন্ধকারে দরজা খুলে খুলে ঘুমায়। কোন চোর, কোন ডাকাত তাদের বাড়ির মধ্যে কোনোদিন আসতে পারে নাই। মানুষের সবার জীবনের নিরাপত্তা হয়েছে, সকল সম্পদের আমানতের নিরাপত্তা হয়েছে। আবার যদি ওই সোনালী যুগ আমরা এই দেশে পেতে চাই, তাহলে আমাদের এই সময়টা কাজে লাগিয়ে এই কোরআনটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। রাজি আছেন? দেখি লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে আগামী দিনে দেখা যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আমি ওয়াজের ময়দানটা এইটাই হবে এখন থেকে, কারণ আমাদের একটা মিশন, আমাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে আগামীর সংসদ যেন বাংলাদেশে এই কোরআন বিজয় হতে পারে। যারা বলেন ঠিক কিনা? এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসেন আমি এবারে আপনাদেরকে যে জিনিসটি বুঝিয়েছি, আমাদের মৌলিক দাবি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করা, 2 নম্বর কাজ হচ্ছে মন্দ কাজের নিষেধ করা। নিজে ভালো কাজ করা, নিজে ভালো কাজ প্রতিষ্ঠিত করা। আর এই পৃথিবীতে সবচাইতে বড় ভালো কাজের নাম হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসা। জোরে বলেন ঠিক কিনা? আর এই ভালো কাজটা আগামী দিনে যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, বাংলার জমিনের আপামর তৌহিদি সকল জনতা শান্তিতে দেশের মানুষ থাকতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? মারহাবা, জোরে বলেন। ইনশাআল্লাহ আগামী দিনে কবুল হবে, ইসলাম বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন। আমরা এই প্ল্যাটফর্মে আসতেছি আগামী দিনে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, যত ইসলামিক দল আছে, আগামী দিনে এক প্ল্যাটফর্মে আসবে এবং এই জমিনে এই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই দিনের আশায় অপেক্ষায় আছি। মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার দাবি হচ্ছে, আপনারা অনেক কিছু বাংলাদেশে দেখেছেন। আপনারা দেখেছেন শহীদ জিয়ার শাসন, ইরশাদের ভাষণ, শেখ মুজিবুরের ভাষণ। এটা আমাদের দেখা শেষ। আগামী দিনের দিন হবে কোরআনের দেশ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে আমাদের মৌলিক কাজ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমরা আগামী দিনে মৌলিক কাজের প্রধান মৌলিক কাজ হচ্ছে ভালো কাজ প্রতিষ্ঠিত করব। তার প্রথম ভালো কাজ হচ্ছে কোরআন যদি আমরা প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে এই জমিনে সকল ভালো কাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর, কোরআন যদি আমরা এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে পারি, তাহলে সকল মন্দ এবং অন্যায় কাজ অটোমেটিক এই দেশের থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন ছাড়া পৃথিবীতে অন্যায় কোনোদিন বন্ধ হতে পারে না। কোরআনের শাসন ছাড়া অন্যায় বন্ধ হতে পারে না। আপনি পৃথিবীতে যত বড়ই, যত পদ্ধতির শাসন ব্যবস্থায় নিয়ে আসেন না কেন, এই পৃথিবীতে কোনোদিন কোনো ব্যক্তি, কোন সমাজ, কোন তন্ত্র, কোন মন্ত্র এই পৃথিবীতে শান্তি দিতে পারেনি। জোরে বলেন ঠিক কিনা? কেবল শান্তি দিতে পারে কোরআন। ঠিক কিনা? আসেন আসেন প্রিয় ভাইরা আমার,
আলোচনার প্রারম্ভে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আনফালের 25 নম্বর আয়াত। মনে আছে নাকি? জবানটা একটু নিচু করেন, মনটা একটু নরম করেন, মাথাটা একটু হামু দেন, নিচু করেন, আর আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পুরুষোচিত আয়াত দিয়ে তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। اتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন মাজিদ সূরাতুল আনফাল 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান বাণী দিচ্ছেন, তোমরা ভয় করো সেই ফিতনা থেকে, যেই ফিতনার আযাব আপতিত যদি হয়ে থাকে শুধু জালেমদের উপরেই হবে না, এই জমিনে যারা ভালো মানুষ থাকবে তাদের উপরও হবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ আরো জোরে, ঠিক কিনা? বিশ্বাস করেন? করেন করেন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার ধরে কাউকে ছাড়ে না। আমরা কিন্তু 5 আগস্টটা দেখে ফেলেছি আবার, ঠিক কিনা? বেজার হলেন আপনারা? আমি আপনাদের কোরআন দিয়ে মিলাই দেব। এই নৌকা চালানোর কথা ছিল আল্লাহর নাম দিয়ে, নৌকা চালানোর কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে, নৌকা থামানোর কথা ছিল আল্লাহর নাম দিয়ে। এটা আমি বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেছেন। বলবো আয়াত? বলবো? বেজার হবেন কিটা কিটা? হাত তোলেন তো। আমার এই আলোচনা শুনে কে কে উঠে যাবেন? উঠবেন? দেখে আমার আল্লাহ নৌকা চালাতে বলেছেন কি দিয়ে? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কান খুলে খাড়া রাখেন এবারে। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অনুহু নৌকা যখন ছাড়বা, নৌকা যখন চালাবা কেবলমাত্র আমি আল্লাহর নাম নিয়ে চালাবা। কার কথা? কাকে বলেছেন? আরো জোরে। ওয়াজ কি বসতেছেন? বসতেছেন? বোঝেন, মজা লাগবেন। সামনের দিকে বসেন, খুব মজা লাগবে। আমি সুর করে কান ধরে চোখ বুঝে ওয়াজ করা লোক না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ নৌকা তৈরি হয়ে গেছে, এই নৌকাটা এখন চলবে কেবলমাত্র আমার নাম নিয়ে। কার নাম নিয়ে? কে বলতেছে? আমাদের বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন এই নৌকা নূহ নবীর নৌকা, ঠিক কিনা? বলেছিলেন না বলেননি? আমি কি আন্দাজে বলছি না সত্য বলছি? আমি তার কথার দাবি অনুযায়ী কথাটা গ্রহণ করে নিলাম, এই নৌকা নূহ নবীর নৌকা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নৌকা চালাতে গিয়ে মোট 3টা নির্দেশ দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর নির্দেশ ছিল, নূহ যে নৌকা তুমি তৈরি করলে আমার তত্ত্বাবধানে, এই নৌকায় যাদেরকে উঠাবা খবরদার একটা বেঈমান উঠাতে পারবা না, ঠিক কিনা? একটা কাফের উঠাতে পারবে না, একটা জালেম উঠাতে পারবে না, একটা মুনাফিক উঠাতে পারবে না, একটা কোন ফাসিক ব্যক্তি উঠাতে পারবে না।
যদি উঠাও তাহলে নৌকা শুদ্ধ তোমাকে ডুবিয়ে দেবো। নির্দেশ ছিল না? ছিল না? হযরত নূহ নবী তার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করে বললেন, মিন আহলি, ও আল্লাহ আমার সন্তান ওই যে ডুবে যায়, ও আমার সন্তান, ও আমার পরিবারের অন্তর্ভুক্ত। তুমি তো বলেছো তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে নৌকায় উঠবা, কিন্তু ওই যে সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, ও তো পানিতে ডুবে মরে যায়। আপনি আমাকে অর্ডার করেন ওই সন্তানকে নৌকায় তুলবো। আল্লাহ সাথে সাথে নূহ নবীকে বললেন, লাইসা মিন আহলি, খবরদার খবরদার, ওই সন্তান তোমার আহলের পরিবারের কেউ না, সুতরাং ওকে নৌকায় উঠাতে পারবা না। নবী হওয়ার পরও আপন সন্তানকে নৌকায় তুলতে পারে না। বুঝতেছেন তো কথা? কারণ নৌকায়, ওই নূহ নবীর নৌকায় ওই নূহ নবীর সন্তান উঠার যোগ্যতা অর্জন করেনি, কারণ ওই সন্তান কাফের ছিল, ঠিক কিনা? ওই সন্তান মুনাফিক ছিল, ও সন্তান ইসলামের দুশমন ছিল, ঠিক কিনা? তাহলে আল্লাহর নির্দেশ, নৌকায় তুলতে হলে শুধুমাত্র উঠবে কারা? আরো জোরে, জোর হইল না? কারা? এই 15 বছর আমরা দেখেছি এই নৌকায় কিন্তু শুধু ইমানদাররা ওঠে নাই, বেঈমান উঠেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার উবাইদুল কাদের চাচার মতন লোক যদি নৌকায় ওঠে, তাহলে নৌকা ডুবোতে কিন্তু আর কোনো লোক লাগার দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? ভুল করলাম? ভুল করলাম? ও খালি কই খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলা শেষ। খেলা কি শেষ? কি বেজার হচ্ছেন আপনারা? আমি কোরআন দিয়ে মিলেছি, আপনি যদি না মেলে তারপর কবেন আমার কাছে। এটা আল্লাহর নির্দেশ ছিল। ও নূহ, খবরদার, নৌকার মধ্যে কোনো বেঈমান উঠাতে পারবে না। কিন্তু আমরা এই নৌকায় দেখেছি এই 15 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান উঠেছিল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নৌকা ডুবে গেছে কার নির্দেশে? আরো জোরে। এবারে নৌকার 2 নম্বর নির্দেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হযরত নূহ নবীকে বললেন, নৌকা যখন ছাড়বা তখন আল্লাহর নামে ছাড়বা। কার নামে? আমরা এই 15 বছরে দেখলাম নৌকা আল্লাহর নামে চলেনি, নৌকা চলেছে ভারতের দাদা বাবুদের নামে, ঠিক না? নৌকা কি আল্লাহর নামে চলেছে? কার নামে? ঠিক না? আমি কি আন্দাজে বলছি? যদি ভুল হয় তারপর আমি কোরআন দিয়ে বলছি। নৌকা চালাতে হবে নির্দেশ কার নামে? এটা আল্লাহ দিয়েছেন। নৌকা যদি চলতে তা আল্লাহর নামে চলবে। 2 নম্বর 3 নম্বর নির্দেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের, নৌকা যখন থামবে তখন আল্লাহর নামে থামবে। আমরা দেখলাম নৌকা ঠিকই থামেছে ওই দাদা বাবুদের নামে, ঠিক না? উপরে তো থামেনি, উপরে তো থামেছে নাকি? আবার মাঝে মাঝে বলতেছে, দাঁড়াও, চলে আসতেছি। বাবা আসো, এই বাঙালি জাতি জুলাই আগস্ট মানুষ দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ধরি না, একবার ধরলে কাউকে ছাড়ি না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু ইস্তাযু বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ঘুড়ি যে উড়াই আকাশে ওড়ে, কিন্তু ওই ঘুড়ির রশি থাকে মূল মালিকের হাতে। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যেই ব্যক্তি আগামী দিনে স্বৈরাচার হবে, এই লোকের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে কাউকে। এমন ধরা ধরেছে ফেরাউনকে, মমি বানায়া মিশরের কায়রোর জাদুঘরের 2য় তলায় কাছের পিরামিডের মধ্যে বন্দী করে রেখেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না। নমরুদকে এমন ধরেছে, জুতো পিটা করে মশা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আবু জেহেল, বিশাল লম্বা মানুষ, শক্তিশালী মানুষ, মাজার মুয়াজের হাতে ছোট্ট নাবালক 8 থেকে 10 বছরের বয়সের লোকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছেন। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করো। এই বাংলাদেশে আবার যদি কোনো স্বৈরাচার জন্ম নেয়, বাংলাদেশের তৌহিদ জনতা, আপামর জনতা, স্কুলের শিক্ষার্থী, ছাত্র ছাত্রীরা জীবন দিতে শিখে গিয়েছে। আগামী দিনে আবার কোনো স্বৈরাচার দেশে জন্ম নিলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে। তোর বলেন ঠিক কিনা?
আচ্ছা আচ্ছা খুব খেয়াল করেন, আমি যে জিনিসটা বোঝানোর জন্য এত দূর নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বিরোধিতা করতে হবে। নির্দেশকার যে জাতি ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের নিষেধ করে না, তাদের করুণ পরিণতি কি হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন না করেননি? আমি এবার আপনাদের দেখাই, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, এমন একজন জলিলুল কদর নবী, কিয়ামতের ময়দানে যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা এরকম আরশ বানাবেন, এই আরশ বানানোর পরে বাম দিকে দাউদ নবীকে বসিয়ে দেবেন। দাউদকে বলবেন, দাউদ তোমাকে আমি রব্বুল আলামিন কণ্ঠ দান করেছিলাম, কি দান করেছিলাম? এমন কণ্ঠ আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে দান করেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, দাউদ রে এবারে কোরআনে কারীম তেলাওয়াত করে করে আমার বান্দাদের শোনাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুমধুর কণ্ঠ দিয়ে এই কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাবেন। ধরে বলেন ঠিক কিনা? বান্দারা, জান্নাতি মেহমানরা এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনবেন এই দাউদ নবীর মুখ দিয়ে। এই দাউদ নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন জেলে সম্প্রদায়ের কাছে। কোন সম্প্রদায়? জেলেতে বোঝেন নাকি? যারা মাছ ধরে। কি ধরে? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? হবে, খেলা হবে। আচ্ছা প্রিয় ভাইরা আমার, বসেন, মজা লাগবে। এখন আলোচনার ভিতরে প্রবেশ করেনি। হযরত দাউদ নবী এমন একজন নবী, তিনি যখন কণ্ঠের তাজাল্লি দিয়ে জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছরা এসে নদীর ধারে ধারে তারা কিনারায় এসে এসে শুনত। জোরে বলেন আল্লাহু আকবার। পাখিরা পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে জাব্বুর কিতাব শোনার জন্য তারা ডালে ডালে বসে যেত। এমনকি দাউদ নবীর মাথার উপরে, ঘাড়ের উপরে পাখিরা পর্যন্ত বসে যেত। সুবহানাল্লাহ বলেন না? দাউদ নবী তেলাওয়াত করলেন। দাউদ নবীর সম্প্রদায়ের ধর্মীয় দিন ছিল শনিবারের। কোন দিন? আরো জোরে বলেন। আমাদের ধর্মীয় দিন কোন দিন? শুক্রবার। অনেকেই শুক্রবার আসলে কাম কাজারও বাইরে যায়, ঠিক না? ও জুমাই যেতে চায় না, সভাপতি ঠিক না? ওর কামারই বাইরে যায় শুধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মিয়াউমিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হবে সব কাম কাজ ফেলে রেখে মসজিদের দিকে দৌড়াবে। নির্দেশকার। অথচ মুসল্লি যায় সকলের শেষে। ইমাম সাহেব যা আলোচনা করতেছিল ওর আগা শোনানি, মাথা শোনানি। ওই ইমামের বক্তব্য শুনে ওর মাথা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। হুজুর রাজনীতি করছে, ঠিক না? ও আগাও জানে নাকি, মাথাও জানে না। আগাটা যদি জানতো তাহলে ইমামের বিরুদ্ধে কোনোদিন সে অ্যাকশন করতো না। ও যাই শেষে, ও ভরা ভরা যাই শেষে, এরপরে কি আগে আসে সকলের কি আগে। আবার উনি লিখসার মাসে ইমাম রাজনীতি করছে। ওই যে ইমাম রাজনীতি করেন ওর পিছনে নামাজ পড়া যাইতেছে, যাইতেছে। কারণ রাজনীতি করা কার নির্দেশ? এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত আছে না নাই? ইমাম যদি কোরআন শরীফের একটা আয়াত যদি লঙ্ঘন করে তাহলে কেউ কি ইমাম আছে না কাফের হয়ে গেছে? কথা কি বোঝেন আপনি? প্রিয় ভাইরা আমার, দাউদ নবীর শনিবারের দিন ধর্মীয় দিন দাউদ নবী নিষেধ করলেন, ও সম্প্রদায়ের লোকেরা খবরদার এই শনিবারের দিন কোনো কাম কাজ করবে না, ইনকাম করবে না, মাছ ধরবে না। কারণ মাছরা জাব্বুরের তেলাওয়াত শোনার জন্য কিনারায় আসে। কিন্তু এরা চিন্তা করলো, খুব চালাক ছিল। আমাদের ভিতরেও কিন্তু চালাক মানুষ আছে না নাই? আরো জোরে। এমন চালাক, হাত তুলতে তুলতে শেষ পর্যন্ত ঠ্যাং তুলে ফেলে, কিন্তু কাজের সময় কিন্তু একটারও পাওয়া
ঠিক কিনা? দাউদ নবী নিষেধ করলেন খবরদার, কিন্তু তার জাতির লোক সালা কি করলো যে আমরা ঠিক আছে শনিবারের দিন ধরবো না, মাছ যখন কিনারায় আসবে আমরা জাল দিয়ে এই পাশে জাল ফেলিয়ে মাছগুলো আটকে রাখবো আর রবিবারের দিন মারবো। ঠিক কিনা? বিশাল চালাক কিনা? এদেশের এমন চালাক যে এরা রাতের কি দিনের ভোট রাতে মেরিয়ে দেয়। ঠিক না? বিশাল চালাক না? এক চাচারে দেখলাম সাংবাদিক জিজ্ঞেস করতেছে, চাচা কয়টা ভোট দিছো? চাচা কচ্ছে মিশিয়ে কথা কওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? মিশিয়ে কথা কওয়া বিশাল পাপ, মিশে কথা কওয়া যাবে না, মিশে কথা কলে কবিরা গুনাহ হয়। সত্যি করে বলছি 3টে ঝাড়েছি। কয়টা? কয়টা? আচ্ছা 3টে ঝাড়লি গুনাহ হয় না সওয়াব হয়? ও যে আমানতের খেয়ানত করেছে কি জানে? সব গুনাহ মাফ হয়, আমানতের খেয়ানত করলে মাফ। আরো জোরে হয় না কোনদিন? ওদের মাথায় যদি ওর কমন সেন্স থাকতো তাহলে কোনোদিন এই কথা বলতো না। এ যা তো জানে মিশে কথা কওয়া গুনাহ, কিন্তু দিনের ভোট রাত্রি মারা এটা গুনাহ নাই, জাতি জানে না। জোরে বলেন ঠিক কিনা? হযরতে দাউদ নবীর সম্প্রদায়ের লোকজনের মধ্যে কিছু ভালো মানুষ ছিল না? ছিল না? এ জামানাও কিছু ভালো মানুষ আছে, কিয়ামত পর্যন্ত ভালো মানুষ থাকবে, কারণ ভালো মানুষ না থাকলে পৃথিবীতে কোনো পৃথিবী থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ভালো মানুষদের মধ্য থেকে একটা দল সম্প্রদায় দাউদ নবী নিষেধ করার পরে যে সম্প্রদায় জাল দিয়ে মাছ মারতেছিলেন, ওই সম্প্রদায়কে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তাদেরকে শোনালেন। ওই বাণীটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত বানায় কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াইজ আলাত উম্মাতুম মিনহুম লিমা তাইযুনা আওমানিল্লাহ মুহলিকুহুম আও মুআদ্দিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনুল মাজিদ সূরাতুল আরাফ 164 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করলেন, শোনো, তারা বলল তোমরা ওই লোকদেরকে কেন নিষেধ করতেছো যাদেরকে আল্লাহ ধ্বংস করতে চায়, যাদেরকে গজব দিয়ে আল্লাহ তাআলা ফিনিশ করে দিতে চান, তোমরা তাদেরকে কেন নিষেধ করতেছো? তখন এই ভালো মানুষগুলো বলল, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই কারণে ওদেরকে নিষেধ করতেছি কারণ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ালে অন্যায় কাজের নিষেধ সম্পর্কে আমাদেরকে জবাবদিহিতা করা হবে। জোরে বলেন ঠিক না? এই সমাজে যদি সুদের কাজ হয়, এই সমাজে যদি ঘুষের কাজ হয়, জেনা ব্যভিচারের কাজ হয়, যাত্রা হয়, অন্যায় কোনো বিচার হয়, অন্যায় কোনো মামলা হয়, কোনো মানুষের উপরে জুলুম করে, আর এই সভাপতি সাহেব মনে করলেন, দেখলেন, সভাপতি জানলেন যেটা অন্যায় হচ্ছে, সভাপতি যদি অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে আমার মতন হুজুরও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতা করা লাগবে। জোরে বলেন ঠিক না? এই মাদ্রাসার প্রতি মনে করেন অন্যায় হচ্ছে, মুহতামির উপর অন্যায় হচ্ছে, তিনার যতটুকু বেতন দরকার ততটুকু দেওয়া হচ্ছে না, ছাত্রর যেরকম মর্যাদা দেওয়া দরকার দেওয়া হচ্ছে না, এরকম হয় না? হয় না? মাদ্রাসার হক আছে এলাকার, না নেই? এই হকগুলো মানুষ আদায় করতেছে না। এটা যদি জানার পরও যদি আপনি না বলেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। এজন্য দাউদ নবীর সম্প্রদায়ের ওই লোকগুলো যারা ঈমানদার ছিল, ওরা তখন বলতেছে, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা এই কারণে বলতেছি কারণ আল্লাহর কাছে আমাদেরকে কি করা লাগবে? কি করা লাগবে? জবাব দেওয়া লাগবে, আসামির কাঠ করাই দাঁড় হওয়া লাগবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা স্মরণ করে আমার ওই জাতির লোকের ওই লোকদেরকে নিষেধ করতেছে যারা অন্যায়ভাবে মাছ মারতেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দল হলো কয়টা? আরো জোরে? 3টা। এক দল মাছ মারতেছে, এক দল নিষেধ করতেছে, আর এক দল করছে নিষেধ করিস নে। তাহলে দল হলো কয়টা? আরো জোরে? তাহলে প্রথম দল তারা ঈমানদাররা যারা অন্যায় করতেছে তাদেরকে নিষেধ করতেছে, আর এই সমাজে যারা মুনাফিক ছিল, এরকম মুনাফিক আছে না নাই?
ওরা আপনার কাছেও থাকে, ওই দলেও থাকে, ঠিক কিনা? ওরা যা বলল খবরদার, নিষেধ করা কামনি, আল্লাহ ওদের ধ্বংস করতে চাচ্ছে, তো তোমরা কেন খামাখা ওদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যাচ্ছ? ওরা তখন বলছে আলুমা আজরাতিনা ইলা রাব্বিকুম, আমরা এই কারণে নিষেধ করতেছি কারণ জবাবদিহিতা আছে না নাই। প্রতিটা মানুষকেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না, ঠিক কিনা? তার মধ্যে একটা হচ্ছে যে ইলম আপনি অর্জন করেছিলেন, সেই ইলম এর দাবি অনুযায়ী কতটুকু কাজ করেছেন। আপনি জানেন অন্যায় অন্যায় বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, এই যোগ্যতা যদি আপনার অর্জন না হয়, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হওয়া লাগবে। যখন এই লোকগুলো বাধা প্রদান করলো আর ওই লোকগুলো নিষেধ করতেছে বাধা দেওয়া কামনি, আর একদল যখন মাছ মারতেছে, দল হলো কয়টা? আরো জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিষেধ করতেছিল এই লোকগুলো বাদে আমি রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিলাম। কি করে দিলাম? কি করে দিলাম? ধ্বংস করে দিলাম। কি রকম ধ্বংস করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুনু ইরাদাতান খাসিন, আমি রাব্বুল আলামিন যারা মাছ মারতেছিল আর যারা নিষেধ করতে বারণ করতেছিল, এই দুইটা জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুরুর উপরে নির্দেশ দিলেন, কুনু ইরাদাতান খাসিন, যে তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহর নির্দেশে ওই দুই গ্রুপ বানর হয়ে গিয়েছিল। আল্লাহ রসুলের একজন সাহাবী রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বানর কি প্রথমে এইখান থেকে তৈরি হয় নাকি? আল্লাহ নবী বললেন, না না না, এর আগেও পৃথিবীতে বানর ছিল। জোরে বলেন ঠিক না? কিন্তু একদল জাতি বলল যে বানরের ল্যাজ কাটতে কাটতে ঘষে ঘষে যখন সমান হয়ে গেল, তারপর ওরা মানুষ হইল। ঠিক না? বলছে না? দারুনের মতবাদে কথা বলা হয়েছে। বানর কোনদিন মানুষ হয়নি, তবে মানুষ বানর হয়েছে। ঠিক কিনা? এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। কুনু ইরাদাতান খাসিন, আল্লাহ বলছেন তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। আল্লাহর এই নির্দেশে তারা বানর হয়ে গিয়েছে। আমি যে কথাটা বোঝানোর জন্য এত সময় ধরে কাহিনীটা বললাম, প্রিয় ভাইরা আমার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ যে জাতি ছেড়ে দেবে, ওই জাতির পতন। ঠিক কিনা? হবে কিনা? হবে। তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম। ঠিক কিনা? অতীতেও এরকম হয়েছে। এজন্য আগামী দিনে ভালো কাজের আদেশ, ভালো কাজ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে সংগ্রাম করতে হবে। প্রয়োজন হলে জিহাদের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হযরত ওমর ইসলাম কবুল করেছে, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে ইসলাম কি সত্য? নবীজি বললেন হ্যাঁ। আপনি কি সত্য নবী? নবীজি বললেন হ্যাঁ। আল্লাহ নবীর সামনে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, তাহলে ইসলাম আজকের থেকে গোপনে পালন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আজকের থেকে ওপেন ভাবে পালন করা হবে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, এক্ষুনি আমার অনুমতি দিয়ে দেন। আমি এখন ইকরামার বাড়ি থেকে কাবা শরীফ বরাবর একটা মিছিল নিয়ে যাব। জোরে বলেন লিল্লাহি তাকবীর। ইসলামের প্রথম মিছিল হযরত ওমর উদ্বোধন করেছেন। হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভেটেছিলেন, আর হযরত ওমর, হযরত আবু বকর দুইজন লম্বা ছিলেন। দুইজনের মাঝখানে আলীকে মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে। হযরত ওমর বলতেছে, ওমর বলতেছে, আলী, তোমাকে আমাদের দুইজনের মাঝখানে দেখতে নুনের নুক্তার মতন দেখা যায়। কিসের মতো? এরকম যে মাঝখানে কি নুক্তা না? হযরত ওমর বলতেছেন, ও আলী, তোমাকে আমাদের দুইজনের কাছে নুনের নুক্তার মতন দেখা যায়। হযরত আলী বলতেছে, ভাই ওমর, নুক্তা ছাড়া নুনের কোনো দাম আছে?
সাহাবায়ে কিরাম মস্করা করেছেন, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর দিয়ে, তাকবীর ধ্বনি দিয়ে কাবা শরীফের দিকে যাচ্ছে। আবু জেহেল দরজা খুলে জানালা খুলে দেখে কে মিছিল নিয়ে কাবায় যায়। ঘরের থেকে জানালা খুলে দেখে সামনে ওমর। কুত্তার সামনে যেমন বিলাই দেখলে লেজ গুটিয়ে বিলাই পালায়, সামনে হযরত ওমর দেখে তাড়াতাড়ি আবু জেহেল দরজা বন্ধ করে দিয়ে পালায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই জাতির জন্য আমাদের একজন ওমর প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? এমন একজন ওমর প্রয়োজন আগামী দিনে, সেই ওমর তাকবীর ধ্বনি দিয়ে মিছিল নিতে নিতে সংসদ ভবনে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন একজন ওমরের অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ওমরকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আরেকটি ঘটনা শোনাই। সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা, কোথাও বলা হয়েছে ভাগ্নে, হযরত লূত নবী তার কওমের কাছে অনেক বছর ধরে দাওয়াত দিলেন, দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করতে 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 জাতির লোক সংশোধন হলো না। জাতির লোক কি করতে শুরু করলো? মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষে জিনা শুরু করে দিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমাদের এক ভাইরা, তারা সমকামিতাকে প্রমোট করতেছে, বলতেছে এটাকে আমাদের বৈধতা দিয়ে দিতে হবে। মুসলিম সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে যদি পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতে ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, ঈমানদারদের সমাজে কোনো ব্যক্তি যদি ফাহিশা কাজ, অশ্লীল কাজ, খোদাদ্রোহী কাজ প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জন্য কঠিনতম শাস্তির ব্যবস্থা আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। শুধু তাই নয়, আয়াতের মাঝের অংশ আরো খারাপ। আমার আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওর জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ধরে বলেন ঠিক কিনা? এই যে আমার সভাপতি একটু আগে আমরা বললেন হুজুর ওয়াজ করবেন পর্দা সম্পর্কে, মা বোনরা যেহেতু আছে, ঠিক কিনা? পর্দা সম্পর্কে তো বলাই দরকার, যেহেতু অশ্লীলতার পর্দায় এসেছে। ও মা বোনরা, তোমাদের জীবনটা 5 জন নারীর মতন সাজাতে হবে। কয়জন নারীর মতন? আরো জোরে। 5 জন নারীর মতো সাজাতে হবে। হযরতে ফাতেমার মতন তোমাদেরকে পর্দানিশী হতে হবে। এমন মেয়ে, বিশ্বনবীর ছোট মেয়ে, তিনি কি করলেন? তার স্বামীকে হযরত আলীকে বললেন, আলী রে, আমার শরীরটা খুব খারাপ, মনে হয় রাতের মধ্যে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। তোমার কাছে 2টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আমি মারা যাওয়ার পরে খুব তাড়াতাড়ি রাতের মধ্যেই আমার দাফন কাজটা সম্পন্ন করে ফেলবে। 2 নম্বর, সামার মাটি দেওয়ার পরে আমার কবরটা তুমি উঁচু রাখতে পারবে না, মাটির সাথে একদম সমান করে দেবে, যাতে পৃথিবীর কোনো মানুষ টের না পায় যে বিশ্বনবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল। ঠিক কিনা? ও মা এবং বোনেরা, ভালো করে শোনো, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা তিনি মরার পর চিন্তা করতেছে যাতে কোনো পরপুরুষ আমার কবর দেখে বুঝতে না পারে লম্বাই কতটুক ছিল, উসারে কতটুক ছিল। তিনি এরকম ভেবেছেন। জোরে বলেন ঠিক কিনা? অথচ ফাতেমা হবে মহিলাদের, জান্নাতের মহিলাদের সরদারনি হবে। এই ফাতেমার কবর যখন খুঁড়তে যাওয়া হলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ডেকে নিয়ে আসলেন যে আমার স্ত্রী মারা গেছে, এখনই কবর খনন করো। কবর খনন করা হলো। কবর খনন করার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে বসে বলতেছেন, কবর তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে? তুমি কি জানো তোমার কবরের মধ্যে কে আসবে? তোমার কবরের মধ্যে আসবে কাফেরদের জন্য ভয়ঙ্কর বাঘ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আসতেছেন। খবরদার কবর, তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। হযরত আবু যার গিফার আবার বলতেছে, কবর তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? জান্নাতের মধ্যে যত যুবক থাকবে
যুবকদের যিনি সর্দার হবে হাসান আর হুসাইন, তার মা কবরের মধ্যে আসতেছে, খবরদার কবর তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে আবার বলতেছে, কবর রে খবরদার তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। তোমার মধ্যে কে আসতেছে জানো? তুমি কি জানো তোমার মধ্যে কে আসতেছে? এই পৃথিবী, দুনিয়া এবং আখিরাতের বাদশা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা কবরে আসতেছে, খবরদার কবর তুমি তার জন্য বেয়াদবি করো না। ঘটনার মধ্যে পড়েছি, কবরের জবান খুলে গেছে। হযরত আবু যার গিফারিকে লক্ষ্য করে কবর বলতেছে, কবর রে আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না, বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। কবরের মধ্যে যদি ভালো আমল নেই কেউ ঢোকে, তাহলে কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে যদি ভালো আমল নিয়ে যদি কোনো মানুষ না ঢোকে, সে যার মেয়ে হোক না কেন, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে না। জোরে বলেন ঠিক কিনা? ও মা এবং বোনেরা, ভালো করে শোনো, ফাতেমার ব্যাপারে কবর যদি এই কথা বলতে পারে, আপনার কিন্তু ফাতেমার ধারের কাছে যাওয়ার ক্ষমতা নেই। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা আছে নাকি? যে ফাতেমা সারা জীবন এমন এমন পর্দা করেছে, আলীকে বলতেছে, আলী রে আমি মারা যাওয়ার পরে খবরদার খবরদার আমার কবরটাকে উঁচু করবে না, জমিনের সাথে কি করে দেবে, মিশিয়ে দেবে। মরণের পরও পর্দাটা যাতে ঠিক থাকে, এই জন্য তিনি ওসিয়ত করে গিয়েছেন স্বামীর কাছে, ও মেয়ে, ও মা, ও বোন, তুমি আজ পর্দা করো না, তুমি পর্দা করো না। আজকে একটু কি চিন্তা করেছো? আল্লাহ রসুল নবীজির সকল আহাল পরিবার পরিজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, উলমা কুনতু বিদআম মিনার রাসূল, ও আমার আহাল পরিবার স্বরূপ, আমি কোন নতুন রসুল নয়, আমার আগে অনেক নবী এবং রসুল পৃথিবীতে আগমন করেছে। হে আমার পরিবারের খানদানের লোকরা, ও আমার ফুফু সাফিয়া, তোমাকে বলতেছে শোনো, তুমি দুনিয়ার বুক থেকে ভালো ভালো আমল করে যাও, আমার পরিচয় দিয়ে কিয়ামতে তোমার কোনো বিচার করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে বলতেছে, ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নানার পরিচয় দিয়ে তোমাকে বিচার করা হবে না। ও হযরত আলী, হযরত ওসমান, ভালো করে শোনো, জামার পরিচয় দিয়ে কিয়ামতে বিচার করা হবে না। ও আমার মেয়ে ফাতেমা, শোনো ভালো করে, কিয়ামতের ময়দানে আমি নবীর মেয়ে হিসাবে তোমাকে কোনো পরিচয় দেওয়া হবে না। ও আমার স্ত্রীরা, ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্বামী, তোমাদের স্বামী, এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বাঁচতে পারবে না। যার আমল নিয়ে সেই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। যারা বলেন ঠিক কিনা? কেউ কারোর বোঝা কোনোদিন বহন করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের মধ্যে 7 জায়গায় এই আয়াতটা উল্লেখ করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না। ঠিক কিনা? অথচ পীর সাহেব বলতেছে, আমার কাছে মুরিদ হ, তোর কোনো টেনশন। আবার অনেকেই 2, 3 জন 4 জন পীরের কাছে মুরিদ হচ্ছে, যাতে 2 হাত 2 ঠ্যাং ধরে জোর করে কি, ঠিক না? যে পীর বলে আমার কাছে মুরিদ হও, আমি তোমার কিয়ামতের ময়দানে বাঁচাবো, ওই পীর একটা হচ্ছে সিটার। জোরে বলেন ঠিক না? আর আপনি বসতেছেন না, আপনি আস্তে একটা পাগল। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারোর বোঝা বহন করবে না। এই কথা জানার পরেও যদি আপনি এখন এই চিন্তা করে বসেন আমার পীর বাঁচাবে, আপনি একটা আস্ত পাগল, আর আপনার পীর সাহেব আস্ত একটা সিটার। ধরে বলেন ঠিক না? আপনার কাটাল ভাঙে আপনার খাচ্ছে। প্রিয় ভাইরা আমার, মা এবং বোনেরা আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে কেউ আপনারা বাঁচাতে পারবে না। যেহেতু নবী তার কন্যাকে বলতেছে, নবী তার পরিবারের সদস্যদেরকে বলতেছে, নবী তার স্ত্রীদেরকে বলতেছে, জামাইদেরকে বলতেছে, নাতিনদেরকে বলতেছে, নাতি ছেলেদেরকে বলতেছে যে শোনো, কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে তোমরা বাঁচতে পারবে না। যার যার মতন ভালো আমল নিয়ে তোমরা কবরে ঢুকবা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের পাশে বসে বসে কাঁদতেন হাউমাউ করে। সাহাবেরা প্রশ্ন করলেন, ভাই উসমান, নবী যখন কবরের আলোচনা করে তুমি তো তখন অত কাঁদো না, কিন্তু কবরের পাশে বসলে তুমি এত কাঁদো কেন? হযরত উসমান বলতেছে, এই জন্য আমি কাঁদি, কারণ কবরটা হচ্ছে আমার জীবনের জন্য প্রথম স্টেশন। জোরে বলেন ঠিক কিনা? ইমিগ্রেশন কাউন্টার। যে ব্যক্তি এখানে চার্জশিট হয়ে যাবে, ধরা পড়ে যাবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। আর যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, সব জায়গায় ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। কবরে যদি মুক্তি পেতে চায় তাহলে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারদের জন্য 4টা প্রশ্ন হবে। কয়টা? কবরে। আর কাফেরদের জন্য হবে 3টা। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা একদম শেষের দিকে নিয়ে আসবো, খুব লক্ষ্য করেন, বেশি সময় না। হযরত লূত নবী সমস্ত কওমকে বললেন, খবরদার তোমরা এই পাপে লিপ্ত হয়ে না। যখন তারা নিষেধ শুনলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে প্রেরণ করলেন লূত নবীর পরিবারে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা করে। আর ওই কওমের লোকজন দৌড়ায় দৌড়ে লূত নবীর বাড়িতে আসতে শুরু করলো। লূত নবী বুঝতে পেরে বললেন, হে আমার জাতির লোকেরা, খবরদার তোমরা এদেরকে নিও না, কারণ এরা হচ্ছে আমার মেহমান। এরা কি? মেহমান। তোমরা যদি যৌন চাহিদা পূরণ করতে হয় তাহলে আমাদের সমাজে মেয়েরা আছে, তোমরা এদেরকে বিয়ে করে যৌন চাহিদা পূরণ করো। লূতের কওমের লোকেরা লূতকে বলল, লূত তুমি ভালো করেই জানো আমরা কি চাই, তোমার এই নসিহত কাজ হবে না, তাড়াতাড়ি এই বাচ্চাদেরকে ছেড়ে দাও। লূত নবী ভয় পেতে লাগলেন। তিনি বললেন, হায় হায়, আল্লাহ যদি আমার এরকম ক্ষমতা দিত তাহলে এই কওমের সঙ্গে আমি যুদ্ধ করতাম। লূত নবীর বাড়িতে আসা ছোট্ট ছোট্ট মেহমান, তারা কোনো মানুষ ছিল না, তারা আল্লাহর ফেরেশতা। এই অবস্থা দেখে হযরত লূত নবীকে লক্ষ্য করে বললেন, লূত ভয় পাওয়ার দরকার নেই, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বললেন, লূত তাড়াতাড়ি এক্ষুনি এই এলাকা ছেড়ে বের হয়ে যাও, আর তুমি সঙ্গে শুধুমাত্র ইমানদারদেরকে নিয়ে যাবে, কিন্তু তোমার স্ত্রীকে নিতে পারবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই সমাজটাকে আমি উল্টিয়ে দেবো। কি করব? উল্টিয়ে দেবো। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আরাফের 83 নম্বর আয়াতে, এটা ফাআনজাইনা ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু। এটা ইল্লা ইমরাআতাহু বলেছে, এখানে আলেম আছে। আল্লাহ লূত আলাইহিস সালামকে বললেন, লূত খবরদার তোমার স্ত্রীকে সাথে নিতে পারবে না। দুনিয়ায় যত নবী এসেছে সমস্ত নবীদের স্ত্রীদের মধ্য থেকে 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। কয়জন নবী? 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, নবীদের স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল নাকি? না না, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ খারাপ চরিত্রের কোন মহিলাকে নবীদের স্ত্রী আল্লাহ বানাই নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ওই নবীর স্ত্রীরা কেন জাহান্নামে যাবে? কারণটাকে নিশ্চয় একটা কারণ আছে না নাই? এই যে ইল্লা ইমরাআতাহু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, তাফসীর কারকরা উল্লেখ করেছেন, সকল তাফসীর কারক একমত, সকল তাফসীর কারক একমত, ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কিন্তু চরিত্রহীন লোকদের তলে তলে সমর্থন করার কারণে ওই 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখনো যদি আজ থেকে 3000-4000 বছর আগে যদি লূত নবীর স্ত্রী চরিত্রহীন লোকদের সাপোর্ট করার কারণে সে যদি জাহান্নামে যায়, আমার প্রশ্ন হচ্ছে, এই 2024 সাল শেষের দিকে এখনকার জনগণ যদি চরিত্রহীন কোন লম্পট, কোন বাটপার, কোন গাঁজাখোর, কোন সিটার, কোন সন্ত্রাস, কোন মস্তানি, কোন সাদাবাজি, লাস্টের সম্পদ চুরিকারী, লুণ্ঠনকারী ব্যক্তিকে যদি সাপোর্ট করে, তাহলে ওই লোকটাও জাহান্নামে যাবে কি যাবে না? আরো জোরে যাবে কিনা? বিশ্বাস করেন? এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। আজকেও যদি কোন চোর, কোন ডাকাত, কোন মৎখর, কোন সন্ত্রাস, কোন নারীখোরকে যদি কোনো ব্যক্তি সমর্থন দেয়, সাপোর্ট করে, ওকে সমর্থন দিয়ে যদি নেতা নির্বাচন করে, কিয়ামতের ময়দানে ওই নেতাও জাহান্নামে যাবে, ওর কর্মীরাও জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথা বর্ণনা করেছেন। সুতরাং লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, শুধুমাত্র চরিত্রহীন লোকের সাপোর্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এবারে যখন আমি যেই কাহিনী বোঝানোর জন্য এত দূর পর্যন্ত আসলাম, ফেরেশতারা উল্টাতে যাবেন, হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখেন জঙ্গলের ভিতরে বিশাল এক হুজুর বসে রয়েছে। কি বসে রয়েছে বুঝতেছেন তো? খুব ভালো করে বোঝেন। এবার জমিনটা উল্টাতে যাবেন, হঠাৎ করে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন বিশাল একটা হুজুর, পাগড়ি মাথায়, এত বড় বড় দাড়ি, বিশাল জুব্বা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সব জামানায় একই কালেমা ছিল, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কালেমার দ্বিতীয় অংশ ভিন্ন ছিল। যেই জামানার যেই নবী, কালেমার দ্বিতীয় অংশ সেই নবীর নাম ছিল, ঠিক কিনা? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, বিশাল এক বড় মুহাদ্দিস, শাগিরেদ, মুজাদ্দিদ, বিশাল বড় আলেম, বিশাল বড় হুজুর, এত বড় বড় দাড়ি, বিশাল পাগড়ি, ওই জঙ্গলের ভিতরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। কিসের জিকির? এখন আমার প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কি ভালো কাজ না খারাপ কাজ? এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই যে তোমার এক নেককার বান্দা বসে বসে জিকির করতেছে, এইদের কি করব? ও তো লূত নবীর বাড়ি পাঠা দিলাম, এ দেশে থাকার দরকার নেই, সরে যাও। কে? ওই যে মক্কা মদিনার দিক চলে যাও, এদেশে থাকার দরকার নেই। ওর স্ত্রীকে যেতে দিলেন না। ইমানদাররা লূত নবীর সাথে চলে গেল, কিন্তু একজন ইমানদার তেনে বসে জিকির করতেছে। ও আল্লাহ, এবার কি করব? জমিনকে উল্টাবো না ওর টুক করে ধরে ওই পাশে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, টুক করে ওই পাশে আসার দরকার নেই, ওইদের আগে উল্টো। ঠিক কিনা? বুঝতেছেন তো কথা? আরে আমার কথা তো আপনিই কে দিলেন নাকি? এরকম হুজুর আছে না নাই? আরো জোরে, জোর হইল না? আল্লাহ বললেন তাড়াতাড়ি ওইদের আগে উল্টো, কারণ ওইটাই আছে সবচেয়ে বড় শয়তান। আমরা এরকম শয়তান 15 বছরে দেখেছি না দেখিনি? এসবই ফিতনার অন্তর্ভুক্ত। এবার একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বললেন, সমুদ্রে যাত্রা করতেছেন, দোতলা বিশিষ্ট জাহাজ। ওই জাহাজের নিচের তলার লোকজন উপর তলায় যে পানি নিয়ে আসতে হয়, কি নিয়ে আসতে হয়? এখন নিচের তলার লোক উপর তলায় পানি নিয়ে আসতে যায়। উপর তলার লোকজন খুব বিরক্ত হতে শুরু করলেন, তোরা খালি ঝামেলা করতে আসিস। নিচের তলার লোক মনে করলো, খামাকা আমরা তো মন কষাকষির দরকার, কি দরকার? ঝাড়ি শোনার কি দরকার? পানি তো উপর তলার চাইতে নিচের তলায় কাছেই আছে, জোরে বলেন ঠিক না? ঠিক না? এবার নিচের তলায় গোল মিটিং করে চিন্তা করলাম, আমরা কেউ উপরে উঠবো না, ওদের চাইতে পানি আমাদের নিকটে। সবাই পরামর্শ করে শুধু একটু ফুটো করব, ঠিক না? তলা ফুটো করে দেব। এবার ওরা পরামর্শ করে তলা ফুটো করতে শুরু করলো, আর উপর তলার লোক দেখে কলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা জিকির করতেছে। বুঝতেছেন তো? ওরা জিকির করতেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওরা যদি তলা ফুটো করে আর ওরা যদি জিকির করে, তাহলে কি শুধু ওরাই মরবে না উপরটাও মরবে? মরবে কিনা? মরবে। আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি কি বুঝতেছেন? বুঝতেছেন? প্রিয় ভাইরা আমার, সমাজে অন্যায়, জুলুম, অবিচার, ক্ষুধাদ্রোহী শক্তি যদি বসে যায়, আর আপনারা বসে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, তাহলে ওরা মরবে না, আপনার শুদ্ধ কিন্তু ধোলাই হবে, যারা বলেন ঠিক কিনা? বুঝেন? এজন্য নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা হয়েছেন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড, জুলুম এবং অত্যাচার অধ্যায়ের মধ্যে দেখবেন এই হাদিসটা আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা মাজলুম এবং জালেমের উপকার করবা। মাজলুম এবং জালেম, জালেম এবং মাজলুমের উপকার করো।
আল্লাহ রসুলের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না হাদিসটা। মাজলুম আর জালেম, মাজলুমের উপকার করা বুঝলাম, কিন্তু জালেমের আবার উপকার করে কিভাবে? মাজলুম, মাজলুম মানে যে নির্যাতিত, তাই তো? যে নির্যাতিত তাকে কি বলে? আর যে জুলুম করে তাকে কি বলে? জালেম বলে। তাকে কি বলে? জালেম বলে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুলের সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের উপকার করা বুঝলাম, কিন্তু জালেমের উপকার করা বুঝলাম না। আল্লাহ রসুল তখন সাহাবীদেরকে বললেন, জালেমের উপকার করা মানে হচ্ছে জালেম যে জিনিস দিয়ে অবিচার করতেছে, জুলুম করতেছে, ওই জিনিস থেকে তাকে বঞ্চিত করে ফেলা, ওই জিনিস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? জালেম তো জুলুম করে ক্ষমতার জোরে, জালেম তো জুলুম করে অর্থনৈতিক ক্ষমতার বলে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিভিন্ন ক্ষমতা আছে। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম শুরুতে, মনে আছে কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহর নবী বলেন, যখন সমাজে যখন কোন অন্যায় কাজ হবে, তখন সর্বপ্রথম তোমরা হাত দিয়ে বাধা দিবা। কি দিয়ে? আরো জোরে বলেন। হাত মানে কি শুধু এই হাত নাকি? না, মেলা রকমের হাত আছে। আইনের হাত আছে, অর্থনৈতিক হাত আছে, ঠিক কিনা? ক্ষমতার হাত আছে, ঠিক কিনা? যার যেরকম ক্ষমতা আছে, ওই ক্ষমতার হাত দিয়ে সেই অন্যায়কে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এজন্য প্রতিটা মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দেবেন আগামী দিনে। প্রিয় ভাইরা আমার, আসেন, আমরা সব দেখেছি, আর দেখতে চাই না। আমরা এখন এই কোরআনটা সংসদে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? আছেন রাজি? দেখি শেষবারে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন।